গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সবকিছু সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে এক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি জাতীয় ঐক্য ধরে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। শেকড় থেকে শিখরে। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির এই সেমিনার। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, দ্বিতীয় পদ্মা সেতুর গুরুত্ব অপরিসীম। জনগণের চাহিদার বিষয়ে বিএনপি সচেতন আছে। অভূতপূর্ব একটি ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্য আমাদের যদি থাকে, তা নিঃসন্দেহে আমরা সফল হব। আপনারা জানেন যে আমাদের দলের বর্তমান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অনেক আগে দ্বিতীয় সেতুর কথা কমিট করেছেন। বাংলাদেশের মানুষের পানির অধিকার রক্ষায় সরকারকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। ভারতের এই একতরফা বাংলাদেশকে কখনো ডুবিয়ে মারা, কখনো শুকনোর সময় পানি প্রত্যাহার করে আমাদেরকে যেভাবে বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন, এটা নিয়ে আন্তর্জাতিক ফোরামে আমরা বলিষ্ঠভাবে কখনো কথা বলতে পারিনি। শেকড় থেকে শিখরে। একটা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থাকতে পারবো, সেখানে আমরা মীমাংসা করতে পারবো। তখন আমরা জাতীয় প্রশ্নে এমন একটা অবস্থান নিতে পারবো যেখানে ভারতও বাধ্য হবে আন্তর্জাতিক আইন মেনে আমাদের হিস্সা আমাদের বুঝিয়ে দিতে। বিশেষজ্ঞরা বলেন, জাতীয় নদী ব্যবস্থাপনার বিষয়ে নতুন করে ভাবতে হবে। ন্যায্যতার প্রশ্নে কোনো ছাড় নয়। ভারতের সাথে এখনো 50টির উপর অভিন্ন নদী আমাদের রয়ে গেছে। এইগুলি নিয়ে কথা হয়েছে, কাজ হয়নি। আমি প্রত্যাশা করব নতুন সরকার এই অমীমাংসিত বাদবাকি নদীর ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে। অনুষ্ঠানে বক্তারা পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর সুফল তুলে ধরেন। বলেন, পাটুরিয়া দৌলুদিয়া প্রান্তে প্রকল্প বাস্তবায়ন হলে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে, উন্মোচন হবে নতুন দিগন্তের সম্ভাবনা। আমরা একটা কিন্তু নতুন সম্ভাবনা দেখতে পাই। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।